আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দারাজ বাংলাদেশ থেকে প্রকাশিত করা হয়েছে। তো আমাদের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেস এবং আবেদন করার জন্য আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন হবে কিনা, সমস্ত বিষয়গুলোই আপনি কিন্তু আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দারাজ বাংলাদেশ লিমিটেডে কিন্তু তারা ডেলিভারি ম্যান পদে লোক নিবে এবং আপনার লোকেশন কিন্তু তারা দিয়েছে পুরান ঢাকা, মোহাম্মদপুর, তেজগাঁও ও মালিবাগ, এই চারটা অঞ্চলে কিন্তু আপনার লোকেশন দিয়েছে। এখানে তারা কিন্তু খালি পদে কিন্তু তারা 200 জন লোক নিবে এবং সর্বনিম্ন 18 বছর বয়স হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আপনার কর্মস্থল কিন্তু হবে পুরান ঢাকা, মোহাম্মদপুর, তেজগাঁও, মালিবাগ। এবং আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু 7ই আগস্টের ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে, যেহেতু লাস্ট ডেট হলো 7ই আগস্ট। তবে এখানে আবেদন করার জন্য আপনাদের অতিরিক্ত কোনো যেই বিষয়গুলো প্রয়োজন হবে তা হলো আপনাকে কিন্তু অবশ্যই সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন অনুযায়ী আপনাকে কিন্তু 18 বছর বা তার বেশি হতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে এই চাকরিতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য এখানে আপনার অর্পিত দায়িত্বগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে কিন্তু বলা হয়েছে যে যে আপনার কিন্তু মোটর সাইকেলের মাধ্যমে কাস্টমারদের ঠিকানায় এবং পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা, হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা, কাস্টমার তথ্য, বিক্রয় তথ্য, অনন্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো, বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা, নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা এবং ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অনন্য প্রাসঙ্গিক কাজ করা। মূলত আপনাকে, যেহেতু আপনি ডেলিভারি ম্যান হিসেবে তারা নিয়োগ দিতেছে, অবশ্যই আপনাকে কিন্তু পণ্যগুলো কাস্টমারদের কাছে পৌঁছে দিতে হবে। এবং এখানে কিন্তু তারা বেতন সম্পর্কে এখানে কিছু বলেনি। বেতন সম্ভবত আপনাদের নিচে বেতন সম্পর্কে কিছু তারা ডিটেলসে আলোচনা করেছে। আপনাদের কিন্তু ফিক্সড স্যালারি তারা ধরেছে 8,500 টাকা এবং হাজিরা বোনাস 350 টাকা ধরেছে। পার্সেল প্রতি কিছু কমিশন দেওয়া হবে, আপনাদের উৎসব ভাতা দেওয়া হবে। ফুয়েল বিল দৈনিক আপনাদের জন্য 100 টাকা, মোটর সাইকেলের জন্য আপনাদের যাদের মোটর সাইকেল থাকবে তাদের জন্য কিন্তু দৈনিক 100 টাকা ফুয়েল বিল দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনাজনিত কোনো কারণ হলে বা দুর্ঘটনা কোনো ঘটলে আপনাদের কিন্তু অবশ্যই চিকিৎসার জন্য তারা চিকিৎসা সুবিধা দিয়ে থাকবে। এর পাশাপাশি কিন্তু আপনাদের জীবন বীমারও সুবিধা রয়েছে। তবে এখানে আপনারা যারা আবেদন করতে চান তাদেরকে বলে এখানে কিন্তু মোটামুটি একটা ভালো টাকা এখান থেকে জেনারেট করা যায়, যেহেতু আপনার স্যালারি, তারপর বোনাস, কমিশন মিলে আপনারা 14-15 হাজার টাকার মতো আপনারা মান্থলি হয়তো বা পাবেন। এখানে কিন্তু কর্মস্থল আপনাদের হবে অফিসে, আপনার যে নিজস্ব অফিস থাকবে এখান থেকে কাজ করতে হবে, প্রোডাক্ট নিয়ে ডেলিভারি করতে হবে। এবং কিন্তু চাকরির ধরন অবশ্যই চুক্তিভিত্তিক চাকরি। এখানে আপনার জানেন বেসরকারি কোম্পানি, অবশ্যই চুক্তিভিত্তিক চাকরি হবে এবং আপনারা শুধু পুরুষ যারা আছেন তারাই কাজ করতে পারবেন। এবং আরেকবার বলে জানিয়ে দিচ্ছি, আপনাদের কর্মস্থল কিন্তু মালিবাগ, মোহাম্মদপুর, ওল্ড ঢাকা এবং তেজগাঁও এর যে কোনো জায়গাতেই হবে। তো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। এবং বিডি জবসে আবেদন করার ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আবেদন করার আগে আপনার সিভিটা একটু নতুন করে ঝালাই করে নেবেন, সিভিটা এই চাকরির সাথে রিলেভেন্ট যায় এমন করে আসলে তৈরি করে দেন আপনি আবেদন করবেন। তাতে হয়তো বা দেখা যায় যে আপনার কিন্তু সিভির যে রেটিংটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা 50% ম্যাচ, বাট আপনাদের যারা 70 এই লাস্ট অংশে থাকাটা কিন্তু অনেকটা সেফ জোনের মতো, যে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন বা সম্ভাবনা আছে। তো আপনারা যারা আবেদন করবেন সিভিটা একটু ভালো করে অ্যানালাইসিস করে বা ভালো করে তৈরি করে তারপর আবেদন করবেন। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।